আজকেই নেমে পড়তে পারেন কিভাবে। এই যে দেখুন, আমি জাস্ট আপনাকে একটা ডেমো দেখাই যে আমি ক্লিক করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে আসলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 3000 পেরিয়ে কিছুটা বেশি। তো এই যে আমাদের 1 বছরের প্লাস একটা ইউটিউব জার্নি, এই ইউটিউব জার্নিতে আমাদের আসলে ক্রিয়েটর হিসেবে অনেকগুলো চড়াই উতরাই পার হতে হয়েছে, অনেকগুলো বাধা বিপত্তি পার হতে হয়েছে এবং এই বিষয়গুলো পার হতে গিয়ে আমরা ঠেকে ঠেকে অনেক বিষয় আসলে শিখেছি। সো 2024 এসে আপনারা যারা ইউটিউবিং নিয়ে ভাবছেন এবং ভাবছেন ইউটিউবিং শুরু করবেন কিন্তু আপনার হাতে পর্যাপ্ত রিসোর্স নেই, তাহলে আপনাদের আজকে কিছু সুখবর দিতে আমরা এসেছি। সো এই জায়গায় আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। শুধুমাত্র কথা বলবো না, আমি আপনাকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আসলে আপনি একদম সহজতম মাধ্যমে খুব প্রফেশনালি 2024 সালে আপনার ইউটিউব জার্নিটা শুরু করতে পারেন এবং আপনার রিসোর্স এবং কন্টেন্ট যদি সমৃদ্ধ হয় তাহলে আপনি খুব সহজেই ইউটিউবে শাইন করতে পারবেন, এটা আশা করা যায়। সো চলুন আমরা শুরু করি। সো একটা মিথ আসলে প্রচলিত আছে যে আপনার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনার খুব দামি একটা ক্যামেরা লাগবে, খুব দামি লাইট সেটআপ লাগবে এবং খুব দামি একটি স্টুডিও লাগবে। এটা কি আসলেই ট্রু কিনা? তো এই প্রশ্নের উত্তরটা হলো এটা আসলে ট্রু, কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে আসলে। সো আপনি যখন এই সবগুলো বিষয়ে অ্যারেঞ্জমেন্টের কথা যদি চিন্তা করেন, এটা বিশাল একটা অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্টটা আপনাকে আপনার ক্রিয়েশন থেকে অনেক বেশি বিরত রাখবে। সো আপনার ক্রিয়েশনে যদি আপনি নেমে পড়তে চান তাহলে এটা আজকেই নেমে পড়তে পারেন কিভাবে। এই যে দেখুন, আমি জাস্ট আপনাকে একটা ডেমো দেখাই যে আমি ক্লিক করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে আসলে। এখানে আর কিছুই না, এখানে জাস্ট মিনিমাল কিছু ওয়ার্ক, এআই এর একটু টাচ এবং আর কিছু টুইকিং, এবং এই প্রত্যেকটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করব যে কিভাবে করতে হয় সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার আগে সবচেয়ে বেশি যেই ইম্পর্টেন্ট বিষয়টা আমাদের মাথায় কাজ করে যে আমাদের ভিজুয়ালটা আসলে একটু সুন্দর হলো কিনা। আমার তো একটা সিঙ্গেল রুম, এই রুমে যদি আমি শ্যুট করি এই রুমটার দেয়ালটা আসলে কেমন লাগবে। সো দেখুন, আমি কিন্তু এটা আমার পেছনে আজকে কোনো লাইট জ্বালাইনি, কিন্তু তারপরও আমি এটাকে ডেকোরেট করেছি এআই এর সাপোর্ট নিয়ে। সো এই সাপোর্টের বিষয়টা আমি এখন আপনাকে প্রেজেন্ট করব যে আসলে কিভাবে আমি আসলে এই এআই এর সাপোর্টটা নিলাম এবং এটা কিভাবে ইমপ্লিমেন্ট করলাম আমার ভিডিওতে, সেটা আমি আপনাকে প্রথমেই দেখাবো। তার মানে আমি প্রথমেই ধরে নিচ্ছি আপনার একটা ভিডিও হয়ে গেল। এখন ভিডিওটা কিভাবে হয়ে গেল সেই বিষয়ে আমি একটু পরে আসছি যে ভিডিওটা আসলে কিভাবে করবেন, কিন্তু প্রথমেই ধরে নিলাম যে আপনার একটা ভিডিও হয়ে গেল। এখন এই ভিডিওটা হয়ে যাওয়ার পর আপনার এটার যে নেক্সট কাজ থাকে সেটা হলো এডিটিং এর বিষয়টা যখন আসে তখন আপনার মাথায় আনতে হয় যে আসলে মার্কেটে সবচেয়ে ভালো এবং সবচেয়ে কম রিসোর্স হেভি ফ্রি অপশনগুলো সবচেয়ে বেশি কোনটাতে আসলে থাকে। এই সমগ্র বিষয় যদি আপনি চিন্তা করতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ক্যাপকাট আপনার জন্য খুব দারুণ একটা সলিউশন হতে পারে। ক্যাপকাট ওদের মোবাইল এবং পিসি ভার্সন দুটা ভার্সনেই পাওয়া যায়। সো ক্যাপকাট ইনিশিয়ালি আপনার ইউটিউব জার্নি শুরু করার জন্য খুব দারুণ একটা এডিটর হতে পারে এবং হালের যে ট্রেন্ডি ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো সবকিছুই অলমোস্ট আপনি ক্যাপকাটের মধ্যে পেয়ে যাবেন। সো আমি এখন সরাসরি স্ক্রিনে চলে যাব এবং ক্যাপকাটটা আমি ওপেন করব। দেখুন, সো এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ প্রজেক্ট। নতুন প্রজেক্ট ক্রিয়েট করার পর দেখুন এখানে বোল্ডলি দেয়া আছে যে ইম্পোর্ট। আমি ধরে নিলাম এই ভিডিওতে আমি ধরে নিলাম যে আপনি এডিটিং জানেন, আর আপনি যদি এডিটিং নাও জেনে থাকেন, আপনার যদি এডিটিং এর বেসিক্স দরকার হয় বা এডিটিং শিখতে চান তাহলে আমাদের জানাবেন। প্রপার রেসপন্স পেলে আমরা অবশ্যই এডিটিং নিয়ে ভিডিও বানাবো। সো এখানে আমি ইম্পোর্ট করব আমার ভিডিওটা, যে ভিডিওটা আমি করেছি। সো এই ভিডিওটা আমি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর দেখুন আমি এটা আমার টাইমলাইনে নিয়ে আসবো, অর্থাৎ এই প্যানেলটাতে আমার এডিটিংটা হবে। Hello everyone, welcome to Travelberg. I'm back with another new video. Today I'm gonna show you a very simple thing, but so দেখুন এখানে আমার দুপাশটা খালি খালি লাগছে, অর্থাৎ আমার ঘরের দেয়ালটা দেখা যাচ্ছে, এখানে আমার দুপাশটা খালি। সো আমি যাচ্ছি এই দুই পাশটাতে হয়তো কিছু ইনডোর প্ল্যান্টস অথবা ওয়াল হ্যাঙ্গিংস যদি কিছু থাকে তাহলে এটা হলে দেখতে অবশ্যই খুব ভালো লাগতো। সো এখন আমি ওই চেষ্টাটাই করব যে আমার যে ওয়ালের যে খালি স্পেসগুলো আছে এগুলো কোনো ফিলার দিয়ে অথবা স্টুডিও প্রপস দিয়ে সেগুলোকে ফিল আপ করতে। সো এই জন্য যেটা দরকার হবে, এই জন্য আমার এখান থেকে একটি স্ক্রিনশট নেওয়া লাগবে। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এক্সপোর্ট স্টিল ফ্রেমস এটা পাবেন। এটা জাস্ট ক্লিক করে
আপনি যখন এক্সপোর্ট করবেন তখন আপনি স্টিল ফ্রেম পেয়ে যাবেন, অর্থাৎ যেটাকে আমরা স্ক্রিনশট বলি। তো আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছি, আমি সেটা ইউজ করব। আমি এজন্য চলে যাব ক্রোমে। ক্রোমে আসার পর দেখুন আমি এখানে লিখব firefly.adobe.com। দেখুন আমি এখানে ক্লিক করব। firefly.adobe.com ক্লিক করলে আপনি এই ধরনের একটা স্ক্রিন দেখতে পাবেন। এই স্ক্রিনটার নিচে যখন আপনি আসবেন স্ক্রল করে, তখন আপনি এখানে জেনারেটিভ ফিল অপশনটা দেখতে পাবেন। দেখুন আমি এখানে দিব জেনারেট ক্লিক করার পর আপনি এখানে আপলোড ইমেজ একটা অপশন দেখতে পাবেন। আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করলে যে স্ক্রিনশটটার কথা আমি বলছিলাম সেই স্ক্রিনশটটা আপনি এখানে জাস্ট আপলোড করে দিবেন ফাইল ম্যানেজার থেকে। সো দেখুন এখন এটা হলো আমার স্ক্রিনশট, এটার দুপাশে আমার খালি। সো এইটা আমি এখন ফিল আপ করার চেষ্টা করব। যে দেখুন অ্যাড, এই অ্যাডে রেখে আমি এখানে ব্রাশ করে দিব। দেখুন ওকে, আমি চাই আমার এই জায়গাটায় আমি যখন ব্রাশ করা শেষ হবে আমার, তখন এখানে একটা প্রম্পট এন্টার করার জন্য একটা ফিল্ড আসবে। এই ফিল্ডটাতে আপনি আপনার প্রম্পটটা লিখে দিবেন। প্রম্পট লিখতে যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে প্রম্পট নিয়ে আমাদের বেশ কয়েকটা ভিডিও আছে, চাইলে আপনি সেগুলো দেখে আসতে পারেন। তো এখানে আমি জাস্ট লিখবো আমার যে বিষয়টা লাগবে, সেটা হলো আমি চাই একটা ইনডোর প্লান্ট উইথাউট টব, অর্থাৎ আমি টব ছাড়া একটা ইনডোর প্লান্ট চাই। কারণ টব ইউজ করলে এখানে কিন্তু আমার পার্সপেক্টিভ মিলবে না। সো আমি টব ছাড়া একটা ইনডোর প্লান্টস চাই। এটা আমি জেনারেট করলাম। এক্ষেত্রে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে যখন জেনারেট হবে একবারেই কিন্তু আপনার এক্সপেক্টেড রেজাল্টটা নাও আসতে পারে। হয়তো দেখা যেতে পারে আপনার কয়েকবার করে জেনারেট করে দেখতে হচ্ছে যে আসলে কখন এক্সপেক্টেড রেজাল্টটা আসে। সো দেখুন আমার প্রথমেই কিন্তু চলে এলো যে আমার ল্যাপটপের সাথে যে ফিলার, এই ফিলারটা কিন্তু চলে আসলো। অ্যান্ড এটার পার্সপেক্টিভে যে ঝামেলাটা হয় যে জেনারেটিভ ফিলে, যে এটাও কিন্তু একটু পার্সপেক্টিভটা ঝামেলা আছে, কিন্তু তারপরেও দেখুন এটাও মোটামুটি রিয়েলিস্টিক লাগছে। এই বিষয়টাও কিন্তু খুব রিয়েলিস্টিক লাগছে। সো আমি প্রথমটাতেই হ্যাপি, আমি প্রথমটাই রাখবো, সেটা আমি কিপ করলাম। এখন আমার এই পাশের অংশটা খালি রয়ে যাচ্ছে। সো এই অংশটাতে আমি প্রথমে কিছু একটা ইনসার্ট করব। সো আমি এখানে ব্রাশ করব। আবার ব্রাশ করার ক্ষেত্রে আপনি এক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে আপনার সাবজেক্টের খুব কাছে না গিয়ে যায়। সাবজেক্টের খুব কাছে চলে গেলে যেটা হয় যে এটা আমরা যখন মাস্কিং করব, এটা আমরা মাস্কিং করে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা ফিল আপ করব, তখন দেখা যায় মাস্কিং এর ক্ষেত্রে একটা অসুবিধা দেখা দিতে পারে। সেটা আপনি একটু পরেই বুঝতে পারবেন কেন আমি বলছি যে সাবজেক্টের খুব কাছে যাওয়া যাবে না ব্রাশ করে। সো এখানে আমি আরেকটা প্রম্পট দিব, সেটা হল হ্যাঙ্গিং ওয়াল প্ল্যান্ট। ওকে, আমি এখানে জাস্ট জেনারেট করব। এখানে আপনি চাইলে বিভিন্ন আর্ট ওয়ার্ক রাখতে পারেন, আপনি চাইলে একটা বুক সেলফ দিয়ে দিতে পারেন কমপ্লিট। সো এটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে আপনি আপনার স্টুডিওটাকে দেখতে চান। যে দেখুন এটা খুব ভালো একটা রেজাল্ট হলো না। এরপর দেখুন এই রেজাল্টটা মোটামুটি, এবং এটা দেখি এটাও দেখুন খুব একটা যে মানানসই তা মনে হচ্ছে না, কিন্তু তারপরও মনে হচ্ছে যে এটা মানে অতটা খারাপও লাগছে না। এক্ষেত্রে আপনি মোর ক্লিক করে দেখতে পারেন। এটা একদমই বাজে, এটাও না আসলে। হ্যাঁ, এই জিনিসটা দেখুন মনে হচ্ছে এই জিনিসটা দেয়ালের সাথে বাঁধা আছে কোনো একটা ইয়াতে। এই জিনিসটা কিছুটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমি এই বিষয়টা অর্থাৎ এই টপটা আমি এখানে রাখি। ওকে, সো এটা আমি কিপ করি। আমার কাজ যখন শেষ মনে হবে আমি এখান থেকে ডাউনলোড করে ফেলবো। দেখুন ডাউনলোড করার পর এটা আমি এখানে সেভ করব হলো। সো এখন আমি আমার ব্রাউজারটা ক্লোজ করে দিব। এরপর আমি চলে আসবো ক্যাপকাটে আসার পর আমি এই মাত্র যে ছবিটা জেনারেট করলাম আমার ব্যাকগ্রাউন্ড সহ, সেই ছবিটাকে ইম্পোর্ট করব। কন্ট্রোল-I অথবা কমান্ড-I দিয়ে ইম্পোর্ট করা যায়। সো দেখুন এখানে আমি আরো কয়েকটা ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করেছি। যেমন এইটা আমি আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড এটা আমি জেনারেট করেছি, এটা আমি আপনাকে একটু দেখাই যেটা আমি আমার ভিডিওতে ইউজ করেছি। সো ইম্পোর্ট ক্লিক করি। এই ব্যাকগ্রাউন্ডটা এটা আমি গতকাল জেনারেট করেছি। সো এটা আমি এখন এখানে নামিয়ে নিয়ে আসি, প্রজেক্টে নামিয়ে নিয়ে আসি, এবং এটা আমার যে ভিডিও সেই ভিডিওটার সমান একটা লেংথে আমি রাখবো। অ্যান্ড দেখুন এখন আমি যদি প্লে দিই, ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট হুইচ ইজ অ্যাডিং হেডার অন দ্য টেবল, প্লে দিলে শুধু আমার এই উপরের ছবিটাই দেখা যাচ্ছে, আমার ভিডিওটা এখন আর দেখা যাচ্ছে না। সো
এখন আমার ভিডিওটা দেখতে হলে আমার এটাকে মাস্কিং করতে হবে। এখন মাস্কিংটা কিরকম করব? সো মাস্কিং করার জন্য আমি প্রথমে আ এখানে চলে যাব। যে দেখুন মাস্কে গিয়ে আমি একটা সার্কেল মাস্ক নিব। সার্কেল মাস্ক নেওয়ার সাথে, সাথে যে দেখুন এখানে কি পরিবর্তনটা আসছে। সার্কেলটা আমি যখন একটু বড় করছি, আপনি আসলে বুঝতে পারছেন না, কারণ এটার নিচেও ঠিক একই রকম দেখতে একটা ভিডিও আছে। আমাদের ভিডিওটা আছে যেটার কিনা ব্যাকগ্রাউন্ডে কিছু নেই। সো আমি নিচের ভিডিওটা যদি আমি এখান থেকে লক করে দেই, ডিসেবল যদি আমি করে দেই, তাহলে দেখুন এই যে মাস্কের ভেতরে, অর্থাৎ আমার যে জেনারেট করা ইমেজটা আছে সেই ইমেজটা আছে। তো সো এখান থেকে আমি এখন চাই যে আসলে আমার এখানে আমার ছবিটা দেখা যাবে না, আমি যে হেসে আছি খুব, এই ছবিটা আমার দেখা যাবে না। আমার দেখা যাইতে হবে শুধু আমার দুপাশের ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ দুপাশে আমি যা জেনারেট করেছি সেইটুকু শুধু আমার দেখা যাবে এবং আর বাকি কোনো কিছু আমার দেখা যাবে না। আমি চাই এটুকু। সো এক্ষেত্রে যেটা হবে, তো এটা করতে গেলে আপনার যেটা করতে হবে, আপনার এখানে আসতে হবে, মাস্কের জায়গায় আসতে হবে, মাস্কে গিয়ে আপনার রিভার্স করে দিতে হবে। রিভার্স করে দিলে কি হচ্ছে দেখুন, যে আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখা যাচ্ছে এবং মাঝখানে আমি যেখানে আছি, হেসে আছি, ওই হেসে থাকা আমার ছবিটা এখানে একটা হোল তৈরি হয়েছে। সো এই হোলের মধ্য দিয়ে আমি যখন আমার নিচের যেই ক্লিপটা আছে, এই ক্লিপটাকে যখন আমি আনেবল করব, দেখুন এই হোলের মধ্য দিয়ে আমার নিচের ক্লিপটা দেখা যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন? আমি কিন্তু উপরে একটা স্টিকারের মতো বসিয়ে দিলাম এবং নিচে আমার ভিডিওটা দেখা যাচ্ছে, যেটা দুপাশে কিছুই ছিল না, এখন যেখানে আমি জেনারেট করেছি। দেখুন, an important which is adding header on the table. At first we will see how to add a table header without any plugin, and if you want to create a more customizable table header, এখানে একটা জিনিস খেয়াল করুন, যে এই যে আমি এখানে কাট আউটটা করলাম, কাট আউটটা কিন্তু এখানে একটা সূক্ষ্ম একটা বর্ডারের মতো ক্রিয়েট করেছে, অর্থাৎ এটা সেপারেট করে ফেলছে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডকে। সো এখানে আমি যেটা করতে পারি সেটা হলো, প্রথমেই আবার যে লেয়ারটাকে মাস্ক করেছি, এই লেয়ারটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল করব এই পাশে, অ্যান্ড দেন আমি এখান থেকে ফেদার করে দিব। ফেদারটা খুব বেশি দিবেন না, তাহলে অনেকটুকু অংশ চলে যাবে। ফেদারটাকে আমি 9 বা 10 এরকম করলাম অ্যারাউন্ড। সো এখন দেখুন এই যে কমপ্লিট জিনিসটা ব্লেন্ড হয়ে গেল এবং এটা দেখে মনেই হচ্ছে না যে এটা আমার ভিডিওর অংশ না। Hello everyone, welcome to Tablework. I'm back with another new video. Today I'm gonna show you a very simple thing, but it is very crucial and important, which is adding header on the table. সো দিস ইজ ইট। এভাবে যদি আপনি কাজ করতে পারেন, আপনার যে ভিডিওর এন্টায়ার লুক, সেই লুকের এস্থেটিক অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি অনেকটা প্রফেশনাল স্টুডিও সেটআপের মতো আপনার সেটআপটা করে নিতে পারবেন। সো এখন বিষয় আসে, এই যে ভিডিওটা এডিট করলাম, এই ভিডিওটা করব কিভাবে আর লাইটিং এর ক্ষেত্রেও কি হবে, আমি আপনাকে বলি, খুব কনফিডেন্সের সহকারেই বলি। এখন যে মোবাইলগুলো বাজারে অ্যাভেলেবল আছে, 10 থেকে 15 বা 20,000 টাকার যে মোবাইলগুলো, এই মোবাইলগুলো প্রায় প্রত্যেকটাতেই আইদার 12 মেগাপিক্সেল অর 48 মেগাপিক্সেল যে কোনো একটা সেন্সর থাকেই। সো এই 12 বা 48 মেগাপিক্সেল থাকা মানে এখানে 1080p ফুল এইচডি রেজুলিউশন থাকে। সো ইনিশিয়াল অবস্থায় যদি আপনি ভিডিও বানাতে চান, ফুল এইচডি রেজুলিউশন আপনার জন্য এনাফ। আপনি একটা মোবাইল দিয়েই শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনার খুবই সাপোর্টিভ একটা ইনভেস্টমেন্ট হবে এবং অল্প টাকায় খুবই সাপোর্টিভ একটা ইনভেস্টমেন্ট হবে আপনার মোবাইলটার জন্য, আপনার সুন্দর একটা ট্রাইপড কেনা এবং ঘরের যে দেয়ালটা ফাঁকা থাকে, অর্থাৎ ঘরের যে দেয়ালে কোনো আসবাবপত্র থাকে না, সেই দেয়ালটাকে আপনি ব্যাকগ্রাউন্ড বানিয়ে আপনি আজকেই শুরু করে দিতে পারেন। এবং আমি তো দেখালামই, একটা সাদা দেয়ালকে বা হচ্ছে একটা যে কোনো কালারের দেয়ালকে আপনি জাস্ট কিছু ম্যানিপুলেট করে আপনি পুরো একটা স্টুডিও ফিল দিয়ে দিতে পারছেন। সো তাহলে আপনার ক্যামেরার সলিউশনটাও হয়ে গেল। এখন লাইটিং এর ক্ষেত্রে কি ব্যবস্থা? লাইটিং এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি শুরুতে একটা রিং লাইটের ব্যবস্থা করতে পারেন। আর আপনার যদি বাজেট আরেকটু বেশি থাকে, লাইক 4-5 হাজার টাকার মতো যদি বাজেট থাকে, তাহলে আপনি মার্কেট থেকে একটা সফট বক্স কিনে নিতে পারেন। এই সফট বক্সটা আপনার ওভার দ্য টাইম অনেক বেশি কাজে দিবে এবং এটা অনেক বেশি কার্যকর হবে যদি আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা চালিয়ে নিতে চান। আর যদি এর কোনোটাই আপনি অ্যারেঞ্জ করতে না পারেন, আপনার বাসায় দুটো ভালো মানের টিউব লাইট দুপাশ থেকে জ্বালিয়ে দেন। সো এটা হলে আপনার এনভায়রনমেন্টটা আর অতটা মানে ডার্ক মনে হবে না, অথবা এক পাশ ডার্ক এক পাশ লাইট এরকম মনে হবে না। আপনি দুপাশ থেকে যখন দুটো লাইট জ্বালাবেন, এটা মোটামুটি একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবে। দ্যাটস ইট। যে মাত্র এই কয়েকটা বিষয়ে আপনি খেয়াল করলেই আপনি আজকে থেকেই চাইলে আপনার ইউটিউব ভিডিওগুলো বানিয়ে নিতে পারবেন এবং এক্ষেত্রে আর মেজর কোনো সমস্যা থাকে না। আর আরেকটা বিষয় আমি মিস করে গিয়েছি, সেটা হলো অডিও।
অডিওটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি আপনার মোবাইলে যদি রেকর্ড করে থাকেন, মোবাইলের জন্য কিছু ছোট, ছোট মাইক পাওয়া যায়। এই মাইকগুলো আপনি ইনিশিয়ালি ইউজ করতে পারেন। এই মাইকগুলো খুব ভালো কাজে দেয়। অথবা বয়ার কিছু মাইক আছে যে ছোট, এই মাইকগুলোও খুব একটা প্রাইসি হয় না। আর কিছুই যদি আপনি ইউজ করতে না চান, আপনি আপনার মোবাইলেই রেকর্ড করেন। Adobe এর একটা টুল আছে, Adobe Podcast। Adobe Podcast এ আপনি আপনার আ ভয়েসটা এক্সট্রাক্ট করে যদি Adobe Podcast এ দিয়ে দেন, Adobe Podcast মোটামুটি স্টুডিও গ্রেডের একটা রেজাল্ট অথবা কাছাকাছি একটা রেজাল্ট আপনার জন্য নিয়ে আসে। সো তাহলে হয়ে গেল যে আপনার অডিও, ভিডিও, লাইট, স্টুডিও সবকিছুই হচ্ছে সেটআপ হয়ে গেল উইদিন ইউর বাজেট। সো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের ভিডিওটা আমাদের জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। এই আইডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।